अदालत ने आरजीकर मामले में मुख्य आरोपी संजय रॉय को दोषी करार दिया है। इधर पीड़िता परिवार अदालत के फैसले से संतुष्ट नहीं है। इधर घटना में अन्य लोग कौन कौन शामिल है, पीड़िता के माता पिता की मांग है कि अदालत उनकी पहचान करे और उन्हें दंडित करे। अदालत के इस फैसले के बाद नए सिरे से सड़कों पर प्रदर्शन शुरू हो गया। आरजीकर अस्पताल से लेकर शहर के कई जाने माने डॉक्टर इसमें शामिल हुए। সঞ্জয়কে দোষী সাব্যস্ত করেছে এবং আমরা বিচারের যে প্রথম সিঁড়ি আজকে পার করেছি এবং তিনি যাতে আমাদের ভিতর সাইডে উঠতে পারে এই বিশ্বাস আমাদের ছিল এবং তিনি সেটা আমাদের সামনে তুলে ধরেছেন। বিচারককে ধন্যবাদ দেওয়ার আমার বিচারক যেভাবে আমাদের ব্যাপারটাকে দেখেছেন আমরা তার জন্য খুবই ওনার কাছে কৃতজ্ঞ। সঞ্জয় রায় যেদিন সাক্ষী দিয়েছিল, সঞ্জয় রায় সেদিন সাক্ষী নেওয়া হয়েছিল, সেদিনও বলেছিল তিনি বলছেন নির্দোষ, তিনি নির্দোষ বলছে, তাকে নাকি ফাঁসানো হয়েছে। সংবাদ মাধ্যমকে বলবো আর কিছু বলতে পারছি না। আপনি কি বিশ্বাস করে একাই ছিল এবং ভবিষ্যতে যারা যারা আছে তারাও যাতে বেরোয় জজ সেদিকে আলোকপাত করেছেন আমাদের মনে হয়। আমরা সঞ্জয়ের দোষী হলে সন্তুষ্ট সাব্যস্ত করা হয়, সেকশনে সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করা হয়, সেটা হচ্ছে এবং সোমবার দিন দুপুর 12:30 পরবর্তী শুনানি শুরু হবে এবং দেওয়ার আগে সঞ্জয় রায় যদি কিছু বলার থাকে বক্তব্য থাকে ওদের কাছে সেটা সঞ্জয় রায় বলবে, তারপরে লালের কোর্ট ঘোষণা করবে। যেগুলো দিচ্ছে ভালো, যেগুলো বাইক করে দিচ্ছে ভালো, যে বাইক করে দিচ্ছে ধরুন। আজকে 25 তারিখে আমাদের সোদপুরেও আছে, ওখানে আমরা যাব, সোদপুরে প্ল্যাটফর্মে আছে, পাশেই আছে। আমরাও তো এখন আন্দোলনে যোগ দিচ্ছি, কিন্তু এই বিচারের প্রক্রিয়ার জন্য সময়ের একটু অভাবের জন্য সবসময় যেতে পারি না। বিচারের তো এমনই জানেন তো, একদিন সময়ের সব প্রবলেম হয়। চেষ্টা করছি আন্দোলনেও আমরা সঙ্গে যুক্ত থাকার জন্য। নমস্কার। ब्यूरो रिपोर्ट पीवीटीवी न्यूज़। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें।